ম্যাডাম, ক্ষার মাটি আর আম্লিক মাটি আবার হয় নাকি? এমন তো শুনিনি। হ্যাঁ, হয় তো। এই মাটি কোন মাটি, ক্ষারকীয় মাটি নাকি আম্লিক মাটি, সেটা বোঝা যায় মাটির একটা রাসায়নিক বৈশিষ্ট্য অনুসারে, যেটাকে আমরা বলি সয়েল পিএইচ। কি সেই সয়েল পিএইচ? এটাকে বলা হয় পন্ডাস অফ হাইড্রোজেন। পন্ডাস মানে হলো ওজন, হ্যাঁ, আর হাইড্রোজেন বলতে এখানে হাইড্রোজেন আয়নের কথা বলা হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, কোন মাটি ক্ষারকীয় হবে নাকি আম্লিক হবে সেটা নির্ভর করে মাটিতে হাইড্রোজেন আয়ন কতটা রয়েছে, মানে H+, আর হাইড্রক্সিল আয়ন কতটা রয়েছে, ঠিক আছে, H- তার উপরে। তো এইবারে এই মাটির এই হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নের মিলিত প্রভাবই কি করে মাটির পিএইচ কে নির্ধারণ করে। মাটির পিএইচ এর মান হলো 0 থেকে 14 পর্যন্ত। আমি স্ক্রিনেতে এই স্কেলটার একটা ছবি দিয়ে দেবো, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। 0 থেকে 14 এর মধ্যে যদি মাটির পিএইচ এর মান থাকে 7, তাহলে সেটা হবে প্রশমিত মাটি, ঠিক আছে, এই মাটি কৃষিকাজের পক্ষে উপযুক্ত। আর যদি মাটির মান থাকে, মানে পিএইচ এর মান থাকে 7 এর কম, তাহলে সেই মাটি হবে আম্লিক। অর্থাৎ সেই মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণটা বেশি। যে কোনো বৃষ্টিবহুল অঞ্চলে আমরা এই ধরনের মাটি দেখতে পাই, যেমন পর্জল মাটি। আবার পিএইচ এর মান যদি 7 এর বেশি হয়, তাহলে সেটা হবে ক্ষার মাটি। এটা সাধারণত কোনো শুষ্ক এলাকায় বা চুনাপাথরযুক্ত এলাকায় এই মাটি আমরা দেখতে পাই, যেমন চান্নজেম মাটি। অর্থাৎ সেক্ষেত্রে হাইড্রক্সিল আয়নের পরিমাণটা বেশি। আর প্রশমিত মাটি মানে যার মান 7। এবারে